কয়টি ছেলে? গান শুনেছো? 7টি বা 10টি অথবা 5টি ছেলে। হাঁটে যেতে যেতে শেষে একটাও নাই। দেখো তোমরা কতজন ছিলে? অনেকেই চলে গেছে। তার মানে এটা একটা স্ক্রিনিং। সকলেই আগ্রহ ওইভাবে দেখায় না, নানা কারণে আমরাও ব্যর্থ, আগ্রহ তৈরি করতে পারি না। যারা এই সুযোগ তার পাবে না, তাই না? আমার কমিটমেন্ট দেখো রেখেছি, আমার মিটিং শেষ করি না, আমার যে অংশটুকু ছিল সে রেখে দিনের অনুমতি নিয়ে আমি চলে আসছি। কারণ শিক্ষা দান করা একজন শিক্ষকের কর্তব্য, সে যে ডিপার্টমেন্টেরই হোক না কেন। যদি আমার কাছে কেউ জানতে চায়, উচিত যখনই হোক যে সময় হোক তাকে সেটা জ্ঞান দান করা। তা সেই কাজে আমি এখন মানে কি বলো নিমগ্ন। আমার ক্লাসরুমের বাইরে, ক্লাসরুমে যারা আছে তাদের তো পড়ালাম, ক্লাসরুমের বাইরে তো অনেকেই আছে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমি ইনভাইট করি যে আসো আমি গাছ চিনাবো, এটা আমার কাছে ভালো লাগে। আমি যেটা চিনলাম অন্যদেরকে যদি চেনাতে পারি, আমার অর্জিত জ্ঞান বিতরণ করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, আর আমি বলি জ্ঞান বিতরণের জন্য সুদূর ব্রাজিল বা আর্জেন্টিনায় যাও। আমার যদি কেউ ডাকে, সেই সুযোগ দেয়, আমি সেখানে যেও জ্ঞান বিতরণ করতে চাই। কারণ আমি অর্জন করেছি সেটা বিতরণের জন্য, আমি রেখে দিলাম কোনো লাভ নাই। ওকে, থ্যাংক ইউ। এটা হলো গ্রিন হাউস, সবুজ ঘর। গ্রিন হাউস আগে নাটকে ব্যবহার করা হতো, নাটকে সাজ ঘর, গুড। যাত্রা তাকে সাজ চেঞ্জ করতো, এগুলো করতো। তার মানে এটা এমন একটা ঘর যেখানে উদ্ভিদের যে তাপমাত্রা, যে আর্দ্রতা, যে পরিমাণ আলো, সেগুলা নিয়ন্ত্রিত থাকে। এই জন্যে গ্রিন হাউস। আমাদের বিভাগে অনেক কাজ ল্যাবরেটরিতে করা হয়, ল্যাবরেটরিতে গ্রিন হাউসে নিয়ে আসা হয়। এখানে যদি সাকসেসফুল হয় তখন বাইরে নিয়ে যাওয়া হয়, তারপরে সেখানে সাকসেসফুল হলে পরে ফার্মারের কাছে যাবে। তাহলে এই স্টেপটা, এখানে অনেকগুলো চেম্বার আছে। তা তোমাদের সময় কম, একটা চেম্বার দেখাবো আমরা, বাদামের চেম্বার। আমরা এখন মুন্সিগঞ্জে যেতে চাই। ওকে।